গণধর্ষণ কাণ্ডে 8ই জুলাই পর্যন্ত যারা ধৃত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু দেখা গেল যে এই মনোজিৎ, জাইব এবং প্রমিতের পক্ষ থেকে তাদেরকে এই 8ই জুলাই পর্যন্ত কিন্তু যেদিকে পুলিশি হেফাজত, অন্যদিকে তাদের আইনজীবীর তরফ থেকে কোনো রকম বার্তা পাওয়া যায়নি। বিশেষ করে মনোজিতের আইনজীবীর তরফ থেকে কিন্তু তার জামিনের কোনো রকম আবেদন করা হয়নি, পাল্টা সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে তদন্তে, এমনটা আশ্বাস দেওয়া হয়েছে। তবে এদিন কিন্তু ইনহেলার তত্ত্বটা আরো একবার সামনে আসলো এবং সেখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে, আর সেখানে নির্যাতিতার আইনজীবীর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে ইনহেলার দেওয়ার পর আবারও কিন্তু তার ওপর অত্যাচার করার পরিকল্পনা ছিল এই মনোজিতের। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একের পর এক কুকিট তার ফাঁস হচ্ছে। এবার মনোজিৎ, জাইব ও প্রমিতের 25 জনের কল রেকর্ড হাতে পেল পুলিশ। কল লিস্টে একাধিক ফোন নম্বর, তালিকায় মনোজিতের ঘনিষ্ঠ বন্ধু। ফোন করা হয় কলেজের ভাইস প্রিন্সিপালকেও। ঘটনার রাতে আরও কাকে ফোন খতিয়ে দেখছে লালবাজার। কসবা ল কলেজে মঙ্গলবারও এসেছিল লালবাজারের সায়েন্টিফিক উইং। গার্ড রুমে তদন্ত করেন সায়েন্টিফিক উইং এর গোয়েন্দারা। সঙ্গে চলল ঘটনার পুনর্নির্মাণ। বারবার এত অভিযোগ সত্ত্বে কেন মনোজিৎ তার বিরুদ্ধে অভিযোগ নিল না কলকাতা পুলিশ, যেখানে শ্লীলতাহানির মতো অভিযোগ, কোথাও আবার ভীতি প্রদর্শন, খুনের হুমকি, তারপরেও কেন চুপ থাকলো পুলিশ? ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মনোজিতের নামে একাধিক এফআইআর, নিশ্চুপ পুলিশ। অভিযুক্ত মনোজিতের নামে এফআইআর রয়েছে 2014 সালে আলিপুর থানায়, 2017 সালে কসবা থানায় এফআইআর, 2019 সালে আনন্দপুর থানায় এফআইআর, 2022 সালে কসবা থানায় এফআইআর, 2023 সালে কসবা থানায় এফআইআর, 2024 সালে টালিগঞ্জ থানায় এফআইআর। এরপরও নাকি স্বচ্ছ মনোজিৎ, তাকেই কলেজের অস্থায়ী কর্মীর চাকরি। দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে সব হিসেব। আমি এইটুকু বলতে পারি, পাতা যখন নড়েছে বাতাস ছিল, এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। শিক্ষা মন্ত্রক, আমার তো মনে হয় শিক্ষা মন্ত্রীকে সামনে দাঁড় করে রেখে জিজ্ঞাসা করা উচিত যে এগুলো আপনার ডিপার্টমেন্টে হয় কি করে। কলেজ কর্তৃপক্ষ আজকে কিছুই জানে না, কিছুই শোনেনি, তারাও সমানভাবে সমদোষে দুষ্ট। এদিকে এদিনই মনোজিৎ, জাইব ও প্রমিতকে আদালতে পেশ করা হয়। সেখানেও দুপক্ষের আইনজীবীদের মধ্যে বচসা বাঁধে। একজনের হয়েছে যে গার্ড, তার পিটিশনে মুভ করানো হয়েছিল, বলেছিল যে সে কিছু করেনি আর উনি এই পুরো অ্যাক্টিভিটির মধ্যে ছিল না। কিন্তু আমরা সাবমিশন করেছি যে উনি গেটটা নিজে বন্ধ করেছেন, উনি বোল্ড করেছেন। সো হি ইজ টোটালি ইনটু দ্য ক্রাইম। তো ওকে কোনোভাবেই যেন বেল না দেওয়া হয়। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।